ছোটোবেলা থেকেই বাবার কাছ থেকে শিখে রাখা। আব্বা আম্মা দুজনেই খুব ভালো দধি বানাতে পারতেন, মিষ্টি বানাতে পারতেন। তখন থেকে শিখে রাখা। আব্বা কখনো বাইরের দোকানের কোনো কিনা খাবার খেতেন না। উনি নিজের হাতে সবসময় খাবার তৈরি করতেন, আর সেভাবে আব্বার হাত ধরে আমার শিখে রাখা। অনেক লোভনীয় ঘরে নিজের হাতে তৈরি করা গরুর দুধ দিয়ে দধি খুব লোভনীয়, যেমন মিষ্টি তেমন খেতে তো অসাধারণ। আজকে সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আসসালামু আলাইকুম, এফডি ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই কেমন আছেন? সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, দেখবেন, তাহলে যে কেউ বাসায় ইচ্ছা মতো মন মতো দধি তৈরি করে খেয়ে নিতে পারবেন। আমি এখানে মাত্র 2.5 লিটার দুধ নিয়েছি, নিজেদের বাড়ির গরুর দুধ। আসলে দুধে কতটা জাল দিতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করে দুধের ঘনত্বের উপর। আমার এখানে মাত্র 15 মিনিট জাল দেওয়া লেগেছে, কেননা বাড়ি নিজেদের গরুর দুধ, সেই জন্য। অনেক সময় বাজার থেকে কিনে আনা দুধ একটু পাতলা হয়ে থাকে, সেই জন্য সময়টা একটু বেশি লাগে। 1 লিটার দুধে 200 গ্রাম করে চিনি দেওয়াটাই স্বাভাবিক নিয়ম, আমি এখানে সেটাই করেছি। আর দুধটা ঘন হয়ে যাওয়ার পরে চিনি দিব, আর চিনি দেওয়ার পরে মাত্র মিনিট 2-1 মতো একটু নাড়াচাড়া করব। দুধটা আবার একটু বলক উঠবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাই দধি বানানোর সঠিক নিয়ম। দুধটা ঠান্ডা করতে হবে খুব ভালো করে। আপনার হাতে চামড়ার উপর পিঠে দিলে যেন সহ্য হয়, একেবারে কুসুম গরমের মতো থাকবে। এই পর্যায় পর্যন্ত একইভাবে নাড়াচাড়া করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে বীজ দধিটা এর ভিতরে অ্যাড করতে হবে। বীজ দধিটা আপনারা বানিয়ে খাবার পরে ঘরে ফ্রিজে রেখে দিতে পারেন, আবার বাজার থেকে কিনেও আনতে পারেন। আমার বাজার থেকে তেমন কেনা লাগে না, আমি বেশি করে রেখে দিই বক্সে। ডিপ ফ্রিজে রেখে দিলে 6 মাসেও বীজ নষ্ট হয় না। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা বক্সে করে আস্তে আস্তে সব ঢেলে দিব। আর 2.5 লিটার দুধে এখানে 2.5 লিটারের থেকে কোনো অংশে কম দধি হয়নি। বাড়ির দুধের এই একটাই সুবিধা। আর খেতে তো কতটা মজা লাগবে তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা আমাদের বাড়িতে বেড়াতে আসছেন, আমার আত্মীয়স্বজন মেহমান, তারা হয়তো ভালো করে বলতে পারবেন। প্রত্যেকটা বক্সে ঢালা হয়ে গেল। এখন বক্সের মুখটা বন্ধ করে দিব। প্রত্যেকটা ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিব, যাতে কোনোভাবে পোকামাকড় না ঢুকতে পারে বা হেলে দুলে না পড়ে যায়, দিকে খেয়াল রাখতে হবে। ঢাকা হয়ে গেলে পাতলা একটা কাঁথা অথবা কম্বল, আমি এখানে একটা পাতলা কম্বল ব্যবহার করব। এটা দিয়ে 4 ভাঁজ করে ভালোভাবে বেশ 4 পার্টে ঢেকে দিব, যেন এখানে কোনো প্রকার আলো বাতাস প্রবেশ করতে না পারে। একটু তাপ থাকলে ভালো হয়। এখন গরমের সময় বেশি সময় লাগে না, মাত্র 6 ঘন্টার ভিতর হয়ে যায়। আমি রাত 10টায় তৈরি করেছিলাম, একদম ফজরের নামাজের সময় উঠেছি। কম্বলটা আগলা করলাম, আর দেখতে পাচ্ছেন বক্সের মুখটা বেশ ঘেমে ঘেমে গেছে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। বেশ ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। দধিগুলো খুব সুন্দর জমা হয়েছে, আর খেতে কতটা ভালো লাগবে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমাদের বেড়াতে আসবেন, আমি একদিন নিজের হাতে দধি তৈরি করে আপনাদের খাওয়াবো, তখন আপনারা বলবেন কতটা মজার। আর এভাবে খাওয়াটা আসলেই সুবিধার। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন রইল। পরবর্তীতে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা করব। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।